নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো চিকেন শাসলিক। আর এই চিকেন শাসলিক কিন্তু আমরা আজকে বাড়িতেই বানাবো, ভীষণ কম উপকরণ দিয়ে আর খুব সহজে, একেবারে কিন্তু কম সময়ের মধ্যে। আর এটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু হয় অসাধারণ। তো এই চিকেন শাসলিক বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি চিকেনের ব্রেস্ট পিস। আমি এখানে প্রায় 350 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে আমি টিস্যু পেপার দিয়ে চিকেনের ব্রেস্ট পিসগুলোকে ভালো করে ড্রাই করে নিয়েছি। এরপরে আমি চিকেনগুলোকে একটু মোটা মোটা করে স্কোয়ার করে করে কেটে নেব। তো ঠিক এরকম চিকেনগুলোকে স্কোয়ার করে করে কেটে নিচ্ছি। আর কাটার আগে কিন্তু ধুয়ে শুকনো করে নিলে খুব ভালো হয়। তো চিকেনগুলোকে সব আমি এইভাবে মোটা মোটা করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চুটকি মতো বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পাতিলেবুর রস। এবারে এই তিনটেকে দিয়ে আমি প্রথমে চিকেনটাকে ভালো করে মেখে নেব। তারপরে 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। যদি বেকিং সোডা, নুন আর লেবু দিয়ে চিকেনটাকে 5 মিনিট জন্য আমি মেখে রেখে দিই, তাহলে কিন্তু চিকেনগুলো রান্না করার পরে ড্রাই হয়ে যাবে না, ভেতর থেকে কিন্তু খুব জুসি থাকবে, অর্থাৎ চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে টেন্ডার হয়ে যাবে। তো সেই জন্য শুধুমাত্র 5 মিনিটের জন্যই আমি এটাকে মেখে রেখে দেবো। তো এটাকে আমি মেখে দিলাম। এবারে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেব। এরপরে আমি এর মধ্যে আর বাদবাকি জিনিস মিক্স করব। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সয়া সস। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ টমেটো কেচাপ, যে কোনো ধরনের টমেটো কেচাপই ব্যবহার করা যেতে পারে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রোস্টেড ধনে আর জিরের গুঁড়ো, অর্থাৎ ধনে আর জিরেটাকে প্রথমে আমি শুকনো খোলায় ড্রাই রোস্ট করে তারপরে সেটাকে গুঁড়ো করে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কম কম হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হোয়াইট পেপার পাউডার, আর দিয়ে দিলাম কম কম হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে আমি এই মশলাগুলো দিয়ে চিকেনগুলোকে ভালো করে প্রথমে মিক্স করে নেব। তো চিকেনগুলোকে ভালো করে আমি মিক্স করে নিয়ে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রাখবো। তো চিকেনগুলো কিছুটা মিক্স করার পরে এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম অলিভ অয়েল। এখানে আমি অলিভ অয়েল ব্যবহার করেছি, কিন্তু যে কোনো তেলই আপনারা ব্যবহার করতে পারেন। আর মশলাগুলোকে কিছুটা মাখিয়ে নেওয়ার পরে তেলটা দিলে কিন্তু চিকেনের মধ্যে মশলার কোটিংটা ভালো হয়, সেই জন্য আমি তেলটা পরে দিয়েছি। তো চিকেনটাকে ঢাকা দিয়ে রাখার পরে এবারে আমি শাসলিকের জন্য যে সবজিগুলো লাগবে সেগুলো আমি কাট করে নিয়েছি স্কোয়ার করে। আমি এখানে নিয়েছি অরেঞ্জ কালারের বেল পেপার, গ্রিন কালারের বেল পেপার, নিয়ে নিয়েছি পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি টমেটো। সবই আমি স্কোয়ার করে কেটে নিয়েছি। তো এবারে এগুলোকেও একটা বোলে নিয়ে নিলাম। এরপরে আমি এটাকেও ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাতিলেবুর রস। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন, আর দিয়ে দিলাম 1 চা চামচ হোয়াইট পেপার পাউডার, আর দিয়ে দিলাম এখানে 1.5 চা চামচ অলিভ অয়েল। এইবারে এই সব কিছু দিয়ে আমি এই সবজিগুলোকে মিক্স করে রেখে দেবো। এখানে আমি টমেটো দিয়েছি, টমেটোটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো আমার সবজিগুলোকে ম্যারিনেট করা হয়ে গেছে। এদিকে আমার মিনিট 15-20 হয়ে গেছে। আমি এর মধ্যে নিয়ে নিয়েছি স্কিওয়ার্স। আমি এখানে ব্যাম্বু স্কিওয়ার্স নিয়েছি। তো স্কিওয়ার্সগুলো আমি 10 থেকে 15 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে জল থেকে তুলে নিয়ে আমি টিস্যু দিয়ে ভালো করে শুকনো করে মুছে নিয়েছি। এবারে আমি স্কিওয়ার্সের মধ্যে মাংস আর সবজির টুকরোগুলোকে সুন্দর করে গেঁথে নেব। গাঁথাটা কিন্তু সম্পূর্ণই যার যার নিজের পছন্দ মতো।
তো আমি এখানে প্রথমে দিয়ে দিলাম একটা গ্রিন কালারের বেল পেপার, তারপরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম অরেঞ্জ কালারের বেল পেপার, তারপরে দিয়ে দিচ্ছি একটা চিকেন। তো আমি এইভাবে মাঝখানে একটা চিকেন দেব, আর দুটো করে বেল পেপার, একটা করে পেঁয়াজ দিয়ে আমি এখানে স্কিওয়ার্সটাকে গেঁথে নিচ্ছি। তো এক একটা স্কিওয়ার্সের মধ্যে আমি প্রায় 3টে করে চিকেন দিয়ে আমি স্কিওয়ার্সটাকে গেঁথে তৈরি করে নিচ্ছি। তো প্রত্যেকবারেই কিন্তু আমি দুটো করে বেল পেপার আর একটা করে পেঁয়াজ দিচ্ছি, আর মাঝখানে একটা করে চিকেন দিচ্ছি, আর সব শেষে আমি দিয়ে দিচ্ছি একটা করে টমেটো। দেখুন এইভাবে কিন্তু সুন্দর করে আমি এটাকে গেঁথে নিলাম। এরপরে আমি আরও একটা গেঁথে দেখাচ্ছি। এখানে কিন্তু আমি আবার একটা করে বেল পেপার আর একটা করে পেঁয়াজ দিচ্ছি, মাঝখানে দিয়ে দিচ্ছি একটা করে চিকেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে যার মতো খুশি কিন্তু স্কিওয়ার্সগুলোকে গেঁথে নিতে পারেন। আর সব শেষে আমি দিয়ে দিচ্ছি একটা করে টমেটো। দেখুন দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ হবে। তো এইভাবে প্রত্যেকটা স্কিওয়ার্স আমি চিকেন আর সবজি দিয়ে গেঁথে নিলাম। তো এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। এরপরে একটা ব্রাশ নিয়ে আমি বাটারটাকে ভালোভাবে প্যানের মধ্যে লাগিয়ে নিচ্ছি। বাটারটা কিন্তু বেশ ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবারে যে স্কিওয়ার্সগুলো আমি রেডি করেছিলাম, এবারে একটা একটা করে স্কিওয়ার্স আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই যে কটা ধরবে সে কটাই কিন্তু দেব। এখানে আমার 4টে স্কিওয়ার্স ধরেছে, তো আমি 4টে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে 2 মিনিট নেড়ে চেড়ে এপিট ওপিট করে একটু রান্না করে নেব। তো দেখুন প্রথমে ঘুরিয়ে ফিরিয়ে ভালোভাবে বাটারগুলো যাতে লাগে, ঘুরিয়ে ফিরিয়ে আমি মিনিট 2 এটাকে রান্না করে নিচ্ছি। তো প্রত্যেকটা স্কিওয়ার্সে কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দিচ্ছি। তো 2 মিনিট পরে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। এরপরে কিন্তু 4 মিনিটের জন্য আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। তবে খুব বেশিক্ষণ কিন্তু এটা রান্না করা যাবে না, তাহলে কিন্তু আবার চিকেনগুলো ড্রাই হয়ে যেতে পারে। তো 4 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিলাম। এরপরে আমি স্কিওয়ার্সগুলোকে একবার করে আবার উল্টে দিচ্ছি। দেখুন একদিকটা কি সুন্দর পোড়া পোড়া হয়ে গেছে। এরপরে যে বাটারগুলো প্যানের মধ্যে রয়েছে সেই ব্রাশ দিয়ে বাটারগুলো তুলে আমি আরও একবার করে চিকেন আর সবজির গায়ে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। এতে কিন্তু চিকেনগুলো কিন্তু বেশ জুসি থাকবে, একদম কিন্তু ড্রাই হয়ে যাবে না। তো দেখুন উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে আমি সব দিকটা কিন্তু করে নিয়েছি। তো ব্যাস চিকেন শাসলিক কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা সার্ভিং প্লেট নিয়েছি, আর চিকেন শাসলিকগুলো আমি সব সার্ভিং প্লেটে তুলে রাখছি। এবারে যার যেরকম পোড়া কম বেশি ভালো লাগে সে কিন্তু সেইভাবে তৈরি করে নেবেন নিজেদের পছন্দ অনুযায়ী ঘুরিয়ে ফিরিয়ে। আর যে কটা বাকি ছিল সে কটাও আমি একইভাবে প্যানের মধ্যে দিয়ে দিলাম। ঘুরিয়ে ফিরিয়ে আমি একইভাবে সবকটা চিকেন শাসলিক কিন্তু তৈরি করে নিলাম। তারপরে একে একে আমি সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন সুন্দরভাবে কিন্তু আমার সার্ভ করার জন্য একেবারে রেডি। তো এবারে আমি এটা সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই কম সময়ে দারুণ টেস্টি চিকেন শাসলিক। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি ছোট থেকে বড় বা বাড়িতে কোনো গেস্ট এলেও কিন্তু সবাই ভীষণ ভীষণ মজা করে খাবে।